আসসালামু আলাইকুম মোহতারাম ভাইও ও আমার শ্রদ্ধেয় বুজুর্গানে দিন এবং ভাইরা, আল্লাহ তাবারক তাআলার বহুত বড় এহসান। এবং আমি যে কোনো জিনিসের মধ্যেই দেখলাম বা এরাদা করলাম, কিন্তু ইয়াকিন হলো সব থেকে বড় জিনিস। যে ব্যক্তি ইয়াকিন করবেন সেই বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা ইসমে মোবারক, অথচ আল্লাহ তাবারক তাআলার নামের কি খাসিয়ত। বিপদেও যেটি পড়েন, খুবই বিপদে যেটি পড়ে যান, তো সেইটা পাঠ করতে থাকলে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যিকারই আমি সেই কাজ থেকে রাহাত পেলাম কি না, মানে আমার সে কাজ সফল হলো কি না। যেমন আল্লাহ তাবারক তাআলার নামের মধ্যে যেমন প্রত্যেক দিন যখন আপনি সেইটা পড়ার মধ্যে নিজের মধ্যে বুঝে নেবেন যে এইটা আমাকে প্রত্যেক দিন পড়তে হবে, এক ধরনের কাজটা এইরকম যে এই কাজটা আমাকে প্রত্যেক দিন করতেই হবে। তো আল্লাহ তাবারক তাআলার নাম, পাক নামের মধ্যে যেমন ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত পড়তে থাকবেন, আগে পেছনে একবার দরুদ শরীফ ইয়া ওয়ারিসু ইয়া ওয়ারিসু পড়তেই যেতে থাকেন, তবে বুঝতে পারবেন যে ইয়া ওয়ারিসে ইয়া ওয়ারিস রিসুল ক্যা খাসিয়ত বা কীরকম কী। আল্লাহ তাবারক তাআলার পাক নাম ইয়া ওয়ারিসু, যে কোনো, যেমন কারো মাথা ব্যথা, কারো পেটে ব্যথা, কারো আরও অন্য কোনো জিনিসের, মানে কারো কোনো মেয়ের বাচ্চার প্রসব হবার, মানে প্রসব হচ্ছে না এবং ব্যথা, খুবই কষ্ট, তার জন্যেও যেতে ইয়া ওয়ারিসু পড়ে যেতে দম করে দেন, আগে পেছনে এক মর্তবা দরুদ শরীফ পড়ে, তবে বুঝতে পারবেন যে হ্যাঁ ওয়াকি ইয়া ওয়ারিসুর কি আল্লাহ তাবারক তাআলার নামের মধ্যে কি মানে আপনার কি গুণ আছে। তবে নামাজ কিন্তু পাবন্দের সাথে পড়তে হবে ভাই। নামাজ যতক্ষণ পর্যন্ত পাবন্দের সাথে হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো আমল কাজে লাগবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত নাই, একদম টাইম টু টাইম নামাজ যেটি 5 ওয়াক্ত যেটি পড়া হয়, সেই ভাইয়ের জন্যে এই আমলটি। আর যেটি বলে যে না আমি সারা দিনের মধ্যে একবার পড়ব, নামাজ পড়ব, তারপরে আমি এই নামের মধ্যে এরকম আমি ওজিফা করব, সেই মানুষের তার মধ্যে কি হবে, লাভ হাসিল করতে পারবে না। এবং কি সেই ব্যক্তি, যে ব্যক্তি সবসময় ইয়া ওয়ারিসটা পড়বে, তাকে কি করতে হবে, যে সত্য কথা বলি, মিছে কথা থেকে দূরে থাকি, এবং হালাল রুজি, হালাল খাবার আমি তালাশ করি, যে কোনখান থেকে হালাল রিজকে পাওয়া যায়, তার জন্য এইসব। আর কেউ যদি বলেন যে না আমি এইরকম নামাজেরও পাবন্দি নাই, মিছে কথাও এবং হালাল রুজি থেকেও দূরে, তার জন্যে পড়াই হবে, কোনো লাভ হবে না। তার জন্যে আমি বললাম যে এইটা নামটা পরেজগার বহুত আছে, আল্লাহ তাবারক তাআলা কাকে তৌফিক দেবে কোনো বলা যাবে না। তার জন্যই আমি মানে আপনাদেরকে সকলকেই বলছি, চেষ্টা করবেন এবং আল্লাহ তাবারক তাআলার ইসমে মোবারককে পড়ার একটা নিয়ম বানিয়ে নেবেন, যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে দোনো জাহানের মধ্যে ভালো। তাই আমি
এইখান পর্যন্তই, বিশেষ আর কিছু বলছি না। হ্যাঁ, আপনারা ভালো বুঝলে অবশ্যই এই ইসমে মোবারকটা পড়ে দেখবেন।